হাদিকে মূলত হত্যা করেছে বাংলাদেশ জামাতে ইসলাম। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে কারণ নির্বাচনের পূর্বে এই হাদি হত্যাকেই কেন্দ্র করে তারা লাইমলাইটে আসতে পেরেছিল এবং এই হত্যাকাণ্ডের সাথে নাসির উদ্দিন পাটোয়ারির জড়িত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এই হাদি হত্যাকে কেন্দ্র করে সে নিজেও লাইমলাইটে এসেছিল এবং এই ঢাকা ৮-এর মতো জনবহুল একটা এলাকায় এত বেশি সংখ্যক ভোট পেয়েছে। এর মাধ্যমে বোঝা যায় নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামাত উভয় এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রখরভাবে জড়িত। নাসির উদ্দিন পাটোয়ারি যেহেতু একক কোনো সংগঠন বা একক কোনো ব্যক্তি নয়, তিনি এনসিপির একটি পার্ট, তাই বলা যেতে পারে নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামাত অর্থাৎ এনসিপি এবং জামাত মিলেই মূলত এই হাদিকে হত্যা করেছে এবং তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে হত্যা করেছে। কারণ হাদিকে হত্যার ফলেই তারা লাইমলাইটে আসতে পেরেছিল এবং হাদিকে নিয়েই তারা ব্যবসা করছে। তাহলে এখন প্রশ্ন ওঠে, ভারতে যেহেতু মূল হত্যাকারীরা মানে যাদের মাধ্যমে হত্যাটি করা হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, তাহলে তারা ভারত নিজ মুখে কেন স্বীকার করছে না যে জামাত মূলত এই হত্যার সঙ্গে জড়িত, এনসিপি হত্যার সঙ্গে জড়িত? তারা মূলত এই বাংলাদেশ বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য এবং বিরোধী দলকে কোলঠোসা করে ফেলার জন্য এবং এই সুযোগে আওয়ামী লীগকে আবার রাজপথে ফিরিয়ে আনার জন্য মূলত সত্যটা স্বীকার করছে না। এখন মূলত দেখা যাক তারেক রহমান এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন এবং বিরোধী দল কি আসলে তাদের সহাবস্থানে টিকে থাকতে পারবেন কি না, এটি একটি বড় প্রশ্ন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। এই হাদির উত্থান এবং ইনকিলাব মঞ্চের উত্থান নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও বানাচ্ছি, সেগুলো দেখার অনুরোধ থাকবে। আপনারা আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের জন্য আমরা সকল কিছু করে যাব এবং সকল সত্যকে উন্মোচন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।